আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আমি যে মুলিগুলো চাষ করেছিলাম, তো মুলিগুলো চাষ করাতে আমার কিছু সিদ্ধান্তের ভুল ছিল যে আমি যদি মুলি চাষ না করে যদি লাই শাক চাষ করতাম তাহলে হয়তো আমার এত বড় ক্ষতিটা হতো না। দেখেন, একই সাথে কিন্তু লাই শাক এবং মুলি আমি দুইটা একসাথে ছিটিয়েছিলাম। তো মুলির পরিমাণটা বেশি ছিল আর লাই শাকের পরিমাণটা খুবই কম ছিল। দেখেন, যে পরিমাণ বৃষ্টি মুলি খেতেও হয়েছিল, তো সেই পরিমাণ বৃষ্টি কিন্তু এই লাই খেতেও হয়েছিল। তো আমার লাই শাকটা কিন্তু ঠিকই আছে, কিন্তু এইদিকে যে আমার মুলিগুলো ছিল মুলিগুলো কিন্তু সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় লাই শাকগুলো কিন্তু ঠিকই আছে, কোনো ধরনের ক্ষতি হয়নি। আমি যে মুলিগুলো ছিটিয়েছিলাম, তো মুলিগুলো নষ্ট হয়ে যাওয়ার মূল কারণটা ছিল যে বৃষ্টি, আর দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হলো যে অত্যাধিক পরিমাণে রোদ। দেখেন, যেদিন বৃষ্টি হয়েছিল অনেক বেশি, ঝড় বৃষ্টি দুইটা একসাথে হয়েছিল, তো সেদিন কিন্তু আমার যে মুলি খাত ছিল, তো মুলি খাতে কিন্তু পানি লেগে গেছিলো। তো পানিগুলো কিন্তু আমি কেটে বের করে দিয়েছিলাম, কিন্তু কেটে বের করে দেওয়ার পরপরই অত্যাধিক পরিমাণে রোদ দেয়, আর রোদ দেওয়ার কারণে কিন্তু আমার মুলিগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু সে ঠিক একই পর্যায়ে কিন্তু আমার এখানে যে লাই শাকগুলো ছিল এখানেও কিন্তু পানি লেগেছিল, কিন্তু এখানে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ধরনের ক্ষতি হয়নি। যে লাই শাকগুলো আমি দেখেন বর্তমানে আমি নিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি চাইলে যদি এখানে যদি পুরোটাতে যদি লাই শাক ছিটিয়ে দিতাম তাহলে কিন্তু আমার আজকে এই ক্ষতির সম্মুখীন হতে হতো না আমাকে। তো আজকে ভালো একটা দামও পেতাম আমি লাই শাকগুলো। দেখা যাচ্ছে যে মুলির থেকে কিন্তু বর্তমানে লাই শাকের দামটা একটু বেশি আছে, আর সকল সময় কিন্তু মুলির থেকে কিন্তু লাই শাকের দামটা বেশি থাকে। আমার সিদ্ধান্তে ভুল ছিল কারণে আমার এরকম ক্ষতিটা হলো। এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে যে ভাই, আপনি চাইলে কিন্তু যদি লাই শাক ছিটাতে পারতেন তাহলে যদি আপনার লস হবে যেন, কেন আপনি এই মুলিগুলো ছিটালেন? তো আমি মুলিগুলো ছিটানোর মূল কারণটা ছিল যে দেখেন, মুলিটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে বড় হয়ে যায়, আর অল্পতে এদেরকে উঠিয়ে কিন্তু বিক্রি করা যায়। আমি কিন্তু প্রথমে একটা ভিডিওতে বলেছিলাম যে আমিগুলো মুলিগুলো চাষ করার কারণ ছিল যে আমি মুলিগুলো উঠে এখানে কিন্তু মরিচের চারা লাগিয়ে দেবো। তো সেই জন্য কিন্তু আমি এই মুলিগুলো চাষ করেছিলাম। কিন্তু মুলিগুলো চাষ না করে যদি আমি লাই শাক চাষ করতাম তাহলে দেখা যাচ্ছিল যে আমার যে মরিচের চারাগুলো আছে তো সেগুলো লাগাইতে কিন্তু একটু দেরি হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু আমি চিন্তা ভাবনা করে কিন্তু মুলিগুলো লাগিয়েছিলাম, তো যাতে এরা দ্রুত বড় হবে আর এদেরকে উঠিয়ে আমি বিক্রি করতে পারবো। তবে আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। তো আমার সাথে যেটা হওয়ার কথা ছিল তো সেটাই হয়ে গেছে, তো সেটাই করে নিয়ে এখন দুঃখ করে কোনো লাভ হবে না। তো যেহেতু আমার মুলিগুলো নষ্ট হয়ে গেছে, আমার লাই শাকগুলো ঠিকই আছে। তো লাই শাকগুলো কিন্তু আমি কিন্তু প্রথম দিকে এখানে কিন্তু অনেক ঘাস ছিল, তো ঘাসগুলো কিন্তু উঠানো হচ্ছিল না আমার, যেহেতু বৃষ্টি একটু বেশি হয়। তো বৃষ্টি একটু বেশি হওয়ার কারণে কিন্তু এখানে সকল সময় দেখা যায় যে পানি অল্প করে অল্প করে লেগে থাকে, আর মাটিগুলো সকল সময় ভেজা থাকে। তো সেই জন্য কিন্তু আমি এখানে ঘাসগুলো সাফা করতে পারতেছিলাম না। তো 2 দিন ধরে কিন্তু বৃষ্টির পরিমাণটা খুবই কম, তো সেই জন্য আমি আজকে ঘাসগুলো সবগুলো সাফা করে দিলাম। আর সাফা করে দিয়ে বাজার থেকে ইউরিয়া সার এনে এখানে মেরে দিলাম। ইউরিয়া সার দিয়ে দিলে দেখা যাবে যে বর্তমানে একটু ছোট আছে, তো দেখা যাবে সপ্তাহের মধ্যে এদেরকে ইউরিয়া সার দিয়ে দিলে উঠিয়ে বিক্রি করা যাবে। তো সেজন্য এখানে কিন্তু আমি ইউরিয়া সার দিয়ে দিলাম, আর ইউরিয়া সার দিয়ে দিয়ে তারপর একটু ভাবতেছিলাম যে এখানে একটু ওষুধ একটু স্প্রে করে দিই, যেহেতু সপ্তাহের ভিতরে উঠে যাবে। তো এখন যদি কীটনাশকের ওষুধ না দেই বা ধরেন সাপটা যদি ব্যবহার না করি তাহলে দেখা যাবে যে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো সেজন্য কিন্তু আমি সাপ এবং কীটনাশকের যে ওষুধটি প্রোফেক্স সুপার, তো দুইটারে একসাথে মিক্স করে তো আজকে একটু দিয়ে দিব। দিয়ে দিলে দেখা যাবে আর কোনো ধরনের বেমার থাকবে না। আর যদি এই কয়েকদিন যদি কোনো ধরনের বৃষ্টি না দেয় তাহলে দেখা যাবে যে আমি লাই শাকগুলো সুন্দরভাবে উঠিয়ে বিক্রি করতে পারবো। বেশ কয়েকদিন যাবত ধরে কিন্তু আমি শুধু লসের সম্মুখীন হতে হচ্ছে আমাকে। দেখেন, কিছুদিন আগে আমি আর মাটিগুলো হারালাম, তো তারপর অল্প কিছু মাটি ছিল আমার, তো সেখানে কিন্তু কোনো ধরনের কৃষি কাজ করলে তো দেখা যাচ্ছে যে আমার সেখানেও লস হচ্ছে। তো কিছুদিন আগে কিন্তু আমি মুরগির খামার করলাম, তো ওখানেও কিন্তু আমি লাভের মুখ দেখিনি। তবে যাই হোক না কেন, আমি কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস হারাইনি। তবে আমি কাজ করে যাচ্ছি, তো যতটুকু পারতেছি আমি নিজের থেকে যতদূর পারি চেষ্টা করে যাচ্ছি, তো বাকি সব আল্লাহ পাকের হাতে। তবে আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব, যদি আল্লাহ পাক চান তাহলে আমার এখান থেকেই সফলতা দেখানোটা সম্ভব। তবে আমি চেষ্টা করে যাবো যতদূর পারি। যাই হোক, আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই খারাপ সময়টা থেকে উঠে ভালো একটা সময় যাতে দাঁড় করতে পারি। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর একটি কথা বলি, যারা এখন আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।